আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের ভেতরেই এমন কিছু গল্প থাকে যা কাউকে বলা হয়নি। আপনাদের সেই না বলা কথাগুলো সবার মাঝে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন প্রজেক্ট আমার গল্প। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি আপনার গল্পটি শুরু করুন। জি। ২০২৫ মেবি আ জানুয়ারির দিক দিয়া শুরু। আ ওই টাইমে আমার TikTok এ অনেক বড় একটা আইডিয়া ছিল, হ্যাঁ? তো এখান থেকে সব মেয়েরাই আমাকে মেসেজ করত। আ জিগাইতো, "কেমন আছেন ভাইয়া? আপনার সাথে ভিডিও বানান যাইব।" হ্যান-ত্যান অনেক কিছু। ওই সময় একটা মেয়ে আমাকে মেসেজ করে, আ "ভাইয়া ভিডিওটা দিয়েন তো।" তো ওইখান থেকেই ঘটনা শুরু। তো আমি ফার্স্টে আ উনাকে WhatsApp নাম্বারটা দেই, দিয়া বলি আমাকে নক করেন WhatsApp এ পাঠায় দিতেছে। কিন্তু আমার থেকে ভিডিওটা ছিল না, যে ভিডিওটা চাইছিল উনি। তো উনি নক দেয়, দেন আমাদের ভিডিওটা ছিল না। আমি বলছিলাম পরে দিব। দেন এরকম কদিন যায়, পরে আস্তে, আস্তে খাওয়া-দাওয়া করছেন, কি করেন এইসব কথা হইতে লাগে। তো হঠাৎ করে একদিন আমি প্রপোজ করলাম। উনিও রাজি হইলো। দেন উনাকে উনি বলল, "এ একদিনের রিলেশন হয় না। তো কিছুদিন যাক, দেখা যাবে।" তো এইভাবে কিছুদিন কন্টিনিউ হইলো। প্রতিদিন এই কথা হইতে লাগলো। তো একবারে যেই টাইমে গভীর হয়ে গেলাম, মানি প্রতিদিন কথা হইতো আপনার ২৪ ঘন্টার মধ্যে ১৫-১৬ ঘন্টা। দেন ওরে বললাম, "এখন কি করবা করো। আচ্ছা তোমারে দেইখা বুঝতেছি তুমি অনেক প্রায়োরিটি দিছো। অ্যান্ড অনেক সুন্দর, সুন্দর কথা বলছো এবং তুমি অনেক ভালো।" এইজন্য মানে প্রপোজালটা নিয়ে নিল। উনার বাসা হইতেছে টাঙ্গাইল, নাম না বলি। দেন তারপরেও মাইনা নিছি, সমস্যা ছিল না। এ আ এভাবে দিন যাইতেই থাকে, যাইতেই থাকে। আমরা একেকজনের প্রতি আরেকজনের মানি সারাদিনই কথা হইতো। প্রায় ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা। আর তো কম মানে আমরা ৪-৫ ঘন্টা ঘুমাইতাম আর সারাদিনই ওরে সময় দিতাম। ওর খারাপ সময় গেছে, ভালো সময় গেছে, সব সময় ওরে সময় দিতাম। দেন ওই গেম খেলতো, সারাদিন গেম খেলতো এবং আমারও কইতো গেমে আসতে। আমি ওই টাইমে অন্য গেম খেলতাম। ও খেলতো ফ্রি ফায়ার, আমি খেলতাম ই-ফুটবল। দেন আমি ই-ফুটবল কাইট্টা আমি ফ্রি ফায়ারে শিফট করি। ওই সময় হয়তো আপনার মে মাস ছিল। জানুয়ারি মাস থেকে শুরু। মে মাস যাওয়ার পর আর একটা ফ্রেন্ড থাকে। ওর নাম হইতেছে আপনার কি? শিহাব। ওর নামটা হইতেছে শিহাব। দেন ওই পোলাটা অনেক জ্বালাইতো ওরে। অনেক জ্বালাইতো। তো আমি আবার সাইবারে একটু এক্সপার্ট আছিলাম। আমি ওর মানি ওরে ডিস্টার্ব করতে দেইখা ওর ফ্রেন্ড মানে শিহাবের যে কটা ফ্রেন্ড আছে সব কটার এফবি আইডি, WhatsApp আইডি এসব আইডি সবগুলা নষ্ট করে দিছে। দেন সে আমাকে ৩ টা ভিডিও বানায়। ভিডিও বানায় সরি মাপ চাই দেন ওরে আর কিছু করি না। ওই দিন যাইতেই থাকে, দিন যাইতেই থাকে। ওর বাসায় যত ঝামেলা হইতো, যত কিছু হইতো সবসময় আমি হেল্প করতাম। মানি আ আপনার ধরেন Facebook তারপর মানে TikTok এইসব দিয়া নষ্ট-মষ্ট কইরা আমি সরি-মরি কয়া ওরে ভিডিও বানায় দিতাম যেই যাই করত। আর ওই আসলে কি প্লে গার্ল মতো। ওর ছিলাম আমি ২০-২৫ নাম্বার কিন্তু ও আমার ছিল ২ নাম্বার রিলেশন। দেন দিন যাইতেই থাকে, ভালোই দিন যাইতে থাকে। সেম ঘটনা ওই কদিন পর, পর একটার পর একটা খালি আনতেই থাকে। ডাবল ডাইনিং করে ধরা খাইতেই থাকে। তাও ওরে মানায় নিছি, সমস্যা আসলো না। আহ প্রতিবারই বলতাম, "এগুলা কেন করো?" প্রতিবারে ওই আমারে বলতো, আমি ওইসব করতাম না। নেক্সট টাইম আর কোন সময় করব না। তারপরেও আবার সেম কাজ। তো করতে, করতে প্রতিবার ৭ বার হইয়া যায়। ৭ বার সেম কাজ করে। তারপর আমি মানায় আনছি। কদিন আগে মানি ওর ভিডিও কলে কথা কইতাম। তারপর কত কিছু অনেক স্ক্রিনশট, অনেক ভিডিও মোডও আসলো। বলতেছে, "এসব তোমার আব্বুকে দিয়ে দিম। তুমি যেহেতু ভালো হইতেছো না, তো তোমার ভালো তোমারটা তুমি বুঝো। কোন সমস্যা ছিল না। কিন্তু এ কইতাছে এসব কইরো না।" তারপর অনলাইন থেকে একটা ভাই বানাইছে। ওর নাম হইতেছে আপনার মেহেদী। মেহেদীকে বলতেছে, "শুভরে যেয়া বলো আমি এসব করতেছি আহ যাতে ওই আমার থেকে দূরে চইলা যায়।" কারণ আমার ফ্যামিলি সব দিক দিয়ে মানে মাইনা নিছে ওদের। মানে ফ্যামিলিতে সমস্যা ছিল এইজন্য রিলেশন হইছে। যাতে ওরে কেউ বিয়া করে সংসার করে। দেন কদিন ধইরা আমাকে বলতেছে, "তোমার জন্য আমার বাসায় সব ঝামেলা তোমার জন্য হইছে।" মেহেদীকে বলতেছে, "শুভরে বলো আমি যা করছি তা কোনদিনই করতাম না। আমি খারাপ মেয়ে না। আমার আব্বুকে নক দিতে না বলো।" না হলে ওই ভাবতেছে আমি অনেক খারাপ মেয়ে, অনেক বাজে মেয়ে। ওই যাতে আমার লাইফ থেকে সইরা যায় তার জন্য আমি এসব করছি। দেন দিন তারপরেও মানে এসব হওয়ার পরও মানে আমি ব্রেকআপ চাইতেছি না যাতে ব্রেকআপ হয়ে যায়। মানে যেমনি হোক আটকে রাখতেছি। সবসময় মানায় নিতেছি।
তারপর এখন যেই টাইমে বলি না, "তুমি আমাকে ইউজ করছো" ওই বলে, "তুমি আমার ইউজ করছো।" ওই আমাকে সবসময় এই কথা বলে। দেন মানি ওর জন্য আমি অনেক কিছু করছি। আমার পকেটে টাকা ছিল না, ৳১ ও ছিল না। ওর গেম আইডি দরকার ছিল ৳১১,০০০। ওই দিছে ৳২,০০০ আর বাকি টাকা আমাতে ছিল না। ৳২,০০০ আম্মু থেকে চুরি করছি, বাসা থেকে চুরি করছি। আর বাকি সব টাকা মানি হালাত হালাত নিছি একেকজন থিকা। নিয়ে একটা গেম আইডি কিনা দিছি। মানি দেওয়ার পরে হইছে কি মানি অন্য একটা পোলার সাথে হইব। আমি কইছি ঠিক আছে সমস্যা নাই। তারপর ওই কইতেছে ৭ দিন চইলা যায়। কই আমার বানাইবা না? ওরে accept করলাম। দেন ওই বলল আরেকটা আপু বলছে হইব। তো উনার সাথে হই। যেহেতু আমার মন খারাপ, ওই বুঝে ঠিক আছে, ওই সবই বুঝে কিন্তু কথা শোনে না। মানি আমারে যেমনে পারে ওর লাইফ থেকে টানানোর জন্য এরকম করতেছে। দেন কদিন পর ওই আপুর সাথে ওর ঝামেলা হয়। দেন আমরা কইতেছি কি আ এইটা ভালো না। ওর আইডি-মুডি নষ্ট কইরা দাও। তো এরকম ২ টা আইডি দেয় TikTok আইডি। কয় এই আইডি গুলা নষ্ট কইরা দাও। দেন আমি করি নাই লাস্টে কারণ যেটা আমি দেখছি আমার আইডিও ওই নষ্ট করে দিছে। আর আমি শিখাই দিছিলাম কিভাবে আইডি নষ্ট হতে হয়। ওই ট্রাই করতে গেছে এই মানে এভাবে ট্রাই করতে গেছে উল্টা-পাল্টা আমার ফোনের আইপি গেছে গা। আ মানি একটা লিঙ্ক দিয়ে যেভাবে নষ্ট করতে হয় না ওটা উল্টা-পাল্টা করছে। দেন ফোনে আমার সবগুলো আইডি যায়। একলগে ১১ টা আইডি। আমার আরেকটা পেজ আছিল ১০০ কে ফলোয়ার। ওটা চাইলে ব্যাক আনা যায় কিন্তু ব্যাক আনি না। তারপর আবার হঠাৎ একদিন মানি কইতেছে, "তুমি যদি আমারে প্যারা না দাও তাহলে রিলেশন এ থাকতে পারো, সমস্যা না।" এভাবে ওয়ে প্রায় ২০-২৫ টা রিলেশন করছে। কিন্তু প্রতিটাই আমি জানি প্রতিটা কথা আশা করলে ওই বলে, "করি নাই, করি নাই, করি নাই। এটা আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড।" কয়দিন পর একটা করে ফ্রেন্ড আসে আর বলে, ফ্রেন্ড আমার সবগুলা ফ্রেন্ড।" আর এখন এইটা আশা করলে কই তোমার জন্য আমার এরকম হইছে। তুমি যদি আমার লাইফে না আইতে তাহলে এরকম কোনো মস্তি কাটতো না। গতকালকে ওই পুরা পাগল হয়ে গেছে। গতকাল আমি হাত কাটছি, অনেকটি কাটছি। প্রায় ৮-১০ বার হাত কাটছি এই নিয়া। দেন হাত কেটে দিছি ওরে আমি ব্লক করি নাই। আমার WhatsApp আইডি ডিএক্টিভ করে রাখছিলাম। ওই মনে করছে ব্লক করে দিছি। দেন অনলাইন থেকে যে ভাইটা বানাইছে উনারে বলতেছে একটা গ্রুপ করতে। গ্রুপ করছে দেন বলতেছে, তুমি এইসবের কোনো মানেই হয় না। তুমি আমার লাইফ থেকে চইলা যাও। আমার লাইফ মুক্তি দাও।" আমি বলতেছি, "না দিমু না। তুমি আমার লাইফে আইছো। অনেক কম মিস আছে। তোমারে আমি কসমও দিছি তোমার ছাড়া কাউকে বিয়া করব না। তুমি জানো তারপরে এমন কেন করতেছো?" কয়, "আমার ফ্যামিলি আছে।" মানে ওর ফ্যামিলি বলতে ওর আব্বু। আর ওর আব্বু জীবনেও এই কথা মাইনা নিত না আমাদের বিবাহ। এইজন্য কইতেছে আমার সবার আগে ফ্যামিলি তারপর সব। দেন আমি বলতেছি, "তুমি তো আগে এসব কথা কইতা না। এখন এই কথা কও হঠাৎ কইরা?" কয়, "আগে সবসময় একরকম যায় না। দিন চেঞ্জ হয়, দিন চেঞ্জ হইছে। কিন্তু রিলেশনের আগে ওই কইছিল একসময় তুমি চেঞ্জ হয়ে যাবা। কিন্তু ও চেঞ্জ হয়ে গেছে। আমি আগের মতই আছি। মাঝখানে কিন্তু আরো অনেক বড় কাহিনী আছে যেগুলা এখনো বলিই নাই।" আ উ মানি একদিন ধরা হয় ওর বাসায় আমাকে নিয়া। ওইটাও মিথ্যা বইলা মানি কোনভাবে ম্যানেজ করে এলায়। দেন ওর যে ছেলে আর যে অনলাইন ভাই বানাইছে, অনলাইন ভাইরে বলতেছে, "এটা আমার ভাইগনা হয়, এটা আমার ছেলে না।" এবং কি আমাকে বলতে বলছে, আমাকে বলতেছে ওই ছেলে অনলাইন ভাই যেটা গেম খেলে না একসাথে আমারে সবসময় আশাক করতো, "ওটা কে? ওটা কে? ওটা কে?" আমি কোনো সময় বলতাম না। কয় আপুরে জিজ্ঞেস করলে আপু বলে না। মিউট করে রাখে। দেন আমি ওরে বললাম, ওর কথা কি বলবো? ওই বলল কি, "বইলা দিও ভাইগনা, বোনের মেয়ে।" দেন গতকাল রাত্রে আমি বইলা দিছি। এটা ওর ভাইগনা, ওর বোনের মেয়ে। এখনো আমাদের রিলেশনটা কন্টিনিউ আছে কিন্তু কিভাবে আছে? মানে ওই চাইতেছি ব্রেকআপ। মানে ওর আব্বু ওর সব ওর মানে কিছু পার্সোনাল ছবি আমার কাছে আছে। আমি বলতেছি, "তুমি যদি আমার লাইফ থেকে সইরা যাও তাহলে এগুলো আমি তোমার আব্বুকে দিয়ে দিম।" দেন কতগুলা লাইক দিয়া আনসেট কইরা আমি স্ক্রিনশট মাইরা ওরে দিছি। দিয়া বলতেছি, "দেখছো তোমার আব্বুরে দিয়ে দিছি। তো বুঝছো না? যদি বেশি কিছু করো তাহলে তোমার আব্বুরে আমি সব দিয়ে দিম। আর নাইলে আমার হয়ে যাও।" দেন ওই কইতাছে, "তুমি করো যত আ মানি যাই করো আমার উপর দিয়া করো। কিন্তু আমার আব্বুকে কিছু বইল্লো না।" আমি দেন বললাম, "তাহলে তুমি আমারে ধোঁকা কেন দিছো?" আমি তোমায় ধোঁকা দেই নাই। সবসময় পরিস্থিতি একরকম যায় না। আবারও সেম কথা। আপনি কি এতটুকুই বলবেন? আরো কিছু কি আপনার বলার আছে? আর মানি এখন আরেকটা জব আছে তো ৫ টার দিকে। জব-টব। ও আচ্ছা ঠিক আছে। জি, হ্যাঁ, তুমি আপনার তো করছো। গল্পটি শুনব। আর শুভকামনা রইলো। আপনি যদি আপনার জীবনের কোনো অভিজ্ঞতা বা বিশেষ কোনো গল্প আমাদের মাধ্যমে শেয়ার করতে চান, তবে সরাসরি মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে।